আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি গরুর মাংস ভুনা। এই ভুনা মাংসটা কম বেশি সবারই অনেক পছন্দের। চলুন রেসিপি দেখে নেই। আমি এখানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। ভালো করে গরম করে নিয়ে এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। ভেজে পেঁয়াজটা নরম হয়ে এলে এখানে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 2 থেকে 3টা তেজপাতা, 2 থেকে 3টা এলাচ ও 5 থেকে 6টা দারচিনি সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এলাচটাকে দেখুন সুন্দর করে বেটে একদম মিহিন করে দিচ্ছি। আমি এখানে আস্ত এলাচ ব্যবহার করব না। এখন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংস। এই মাংসটা থেকে যে পানি উঠে আসবে মূলত সেটা দিয়ে আমি এই ভুনা মাংসটা করব। এক্সট্রা পানি অ্যাড করব না। দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আসলে মশলা যদি আপনার সুন্দর হয় তাহলে মাংসের কালারও হবে দুর্দান্ত। এখন এখানে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন মাংস থেকে অনেক পানি উঠে এসেছে। আর এই পানিটাই মাংসটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে একদমই মিডিয়াম টু লো হিটে থাকবে। এই মাংসটা কিন্তু স্লো কুক করতে হবে। এতে করে মাংসের মধ্যে সব মশলা ঢুকবে, আবার সুন্দর করে একদম নরম হয়েও আসবে। এভাবেই মিনিট 5 উল্টে পাল্টে নেড়ে কষিয়ে নিতে হবে, কারণ গরুর মাংসটা অনেক মোটা থাকে। সব মশলা ঢুকতে কিছুটা সময় লাগবে, পেঁয়াজটাও নরম হয়ে আসতে সময় লাগবে। এটাকে আমি আবারও ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢেকে দিয়ে চুলার হিটটা আমি একদম কমিয়েই রাখবো। এটা আগে থেকেই বলেছি একদম স্লো কুক হবে। 10 মিনিট পরে দেখুন এটা মাংসটা একদম সুন্দর করে সেদ্ধ হয়ে ঝোল কমে এসেছে। এখন এটাকে আমি নেড়ে তেল উঠে আসা পর্যন্ত ভেজে নেব। আমি যেহেতু বলেছি এই মাংসটা ভুনা ভুনা হবে, তাই এটাকে ভুনা ভুনা করে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, একদম সেদ্ধও হয়ে গেছে। আর এই মাংসটা রান্না করতে আমার সময় লেগেছে একদম 40 মিনিট। এটা খুব কম সময়ে রান্না করা যায়। আর আমি মাংসের পিসটা একদম ছোট সাইজ করে কেটে নিয়েছি। আজ আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।